ব্রাজিল ইন্ডিয়াতে আসছে। ১ম এ আর্জেন্টিনা থেকে মেসি, সুয়ারেজ, রদ্রি ডি পল, এখন ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, স্পেশালি ডন কার্লো আনচেলত্তি। এদেরকে যদি আমরা ইন্ডিয়ান সমর্থকরা দেখতে পারি তাও সল্টলেক স্টেডিয়ামে, তাহলে কিন্তু আমাদের ২০২৬ ঠিকঠাকভাবে এন্ড হবে। ইন্ডিয়ান ফুটবলের দুর্দশা চলছে, সেটা শুরু থেকেই চলছে। ২০০০ এর পর থেকে বেশি করে চলছে। বাট যদি এটা পুল অফ করা যেতে পারে, এখনো ঠিক মানে আমি এখনো সিওর হতে পারছি না, যদিও সব পোস্ট করে দিয়েছে, ব্রাজিলের ফুটবল সংস্থাও পর্যন্ত পোস্ট করে দিয়েছে যে এটা শুধুমাত্র একটা ফ্রেন্ডলি ম্যাচ হবে। বাট যদি এটা হয়, মাথায় স্কুনিয়া, দিকে ভিনিসিয়াস জুনিয়র, ব্রুনো গিমারেস, আর যদি গোলে দেখতে পাই অ্যালিসন বেকারকে, আমাদের লিভারপুলের গোলকিপার, তাহলে কিন্তু ব্লক ব্লাস্টার শুরু হয়ে যাবে এটা পুরো। আর তাদেরকে দেখার জন্য কলকাতার মানুষরা তো অবশ্যই মুখিয়ে থাকবে। আর তার থেকেও বড় কথা, আমার ভয় লাগছে ভিনিসিয়াস জুনিয়র ইন্ডিয়ার উপরেই না 10x বার করে দেয়। এটা একটা মনুমেন্টাল জিনিস, কারণ আমরা জানি ইন্ডিয়ার ফুটবল এখন কোন লেভেলে আছে। সেখান থেকে এত বড় টিমের সাথে 5 টাইম ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন একটা টিমের সাথে ইন্ডিয়া যদি ফ্রেন্ডলি ম্যাচ খেলে, শুধুমাত্র লাইক ইন্ডিয়ারই নয়, ইন্ডিয়ার সমর্থকদেরই নয়, ইন্ডিয়ার ফুটবল টিমের আই হোপ কিছুটা ভালো হতে পারে। বাট আমার একটা কনসার্নও আছে, বিকজ আমরা জানি যে গত কয়েক বছর ধরে ইন্ডিয়ান টিমের, স্পেশালি মেন্সদেরই, ওমেন্সরা তো এখন ভালো খেলছে, বাট স্পেশালি মেন্সদের ফুটবলের অবস্থা কতটা খারাপ। তো যদি ব্রাজিলের বদলে যদি এশিয়ার কোনো টিম, কারণ রিসেন্টলি এশিয়ান কাপ খেলা হবে আর সেখানে আশা করি ইন্ডিয়া থাকবে, আহ, তো সেরকম যদি কোনো ইন্দোনেশিয়ার টিম যদি ওয়ার্ল্ড কাপে, মানে সাউথ কোরিয়া বা ওরকম ওয়ার্ল্ড কাপার টিমের সাথে যদি নাও হয়, অ্যাটলিস্ট ইন্দোনেশিয়া বা নিউজিল্যান্ড, অ্যাটলিস্ট তাদের সাথে যদি হতো, তাহলে কি বেটার হতো কিনা সেটাও একটা থট করা যেতে পারতো। তোমরা বলো যে এইটা ভালো হচ্ছে নাকি এশিয়ার কোনো টিম যদি ইন্ডিয়ার সাথে খেলতো সেটা ভালো হতো? রিপোর্টেডলি ৬০ থেকে ৭০ কোটি টাকা এখানে খরচা হবে। আই ডোন্ট কেয়ার, আমরা জাস্ট দেখবো যে একটা ম্যাচ হচ্ছে, একটা ভালো ম্যাচ দেখতে চাই। ডাজন্ট ম্যাটার ইন্ডিয়া যদি এখানে একটাও গোল করে, সেটাই কিন্তু আমাদের ভিক্টরি হবে, সেটাই কিন্তু ইন্ডিয়ান টিমের ভিক্টরি হবে। তাই আমি ইন্ডিয়ান টিমকে আমার এই ছোট্ট ভিডিও থেকে বলতে চাই যে প্লিজ, প্লিজ প্র্যাকটিস করো, প্লিজ ক্যাম্প লাগাও, প্লিজ একটা পুরো একটা ভালো করে আর কি কিছু একটা করে দেখাও, যাতে আমরা একটা ভালো ম্যাচ ওয়াচ করতে পারি বা ভালো ম্যাচ দেখতে পারি। আমি ভালো করে প্র্যাকটিস এই জন্যই করতে বলছি, কারণ আমি এফসি রটেচ এগারের মতন ১৪ থেকে ১৫টা গোল খেতে চাই না। হ্যাঁ, বায়ার্ন মিউনিখ তাদের লাস্ট ৫ কি ২০০৬ থেকে যখনই এনকাউন্টার করেছে এফসি রটেন এনগাচের সাথে, গোলের পর গোল মেরেছে। টোটাল গোল সংখ্যা ১১৩টা। ২০০৬ থেকে এফসি রটেন এগেন্স একটা অ্যামেচুয়ার টিম, বাট বায়ার্ন মিউনিখ যখনই এই টিমের সাথে খেলেছে তখন ভোরে ভোরে গোল মেরেছে। বায়ার্ন মিউনিখ কালকেই একটা ম্যাচ হয়েছে ২০২৬, মানে আজকে কালকে একটা ম্যাচ হয়েছে, সেখানে ১৫ গোল দিয়েছে আর সবাই গোল করেছে। কিমিস থেকে শুরু করে পাভলোভিচ, নেমেচা, সবাই। ২০২৪ সালে আরেকটা গেম হয়েছিল যেখানে ১৪টা গোল বায়ার্ন মিউনিখ করেছিল আর রটেচ এগেন মাত্র একটা গোল করেছিল। বাট ২০২৩ সালে যেটা হয়েছিল সেটা লার্জেস্ট ডিফিট ইন দ্য হিস্ট্রি, ২৭-০। ২০১৯ সালে হয়েছিল ২৩-০, ২০১৮-তে ২০ আর ২টো গোল। তো প্রত্যেকবারই যখন এই ম্যাচটা খেলা হয় তখন ভোরে ভোরে গোল হয়, আর বায়ার্ন মিউনিখ, সেটা আমরা যেটা জানি যে খুবই রুথলেস খেলে, বার্সেলোনাকে ছাড়েনি, ২-৮ গোলে বার্সেলোনাকে হারিয়েছে। তো এটা তো একটা অ্যামেচার ক্লাব, বাট এত গোল করা কি একটা টিমকে পুরো তাদের সেলফ ডিফেন্স কিন্তু বায়ার্ন মিউনিখ শেষ করে দেয়, যেটা সত্যি খারাপ লাগে। কালকের ম্যাচটা আবার খেলা হয়েছিল আর সেখানে ফিলিপে চেভেস থেকে শুরু করে আন্দ্রে সিলভা, আন্দ্রে সিলিপ, জোয়াও পালহিনা, বেসলেস এসামোনো, আর লাস্টে গিয়ে কিমিচ ৮৮ মিনিটে একটা গোল করেছে। আর এরমভাবে ১৫টা গোল করেছে। আমি স্কোর কার্ড দিয়ে দিচ্ছি, জাস্ট গোলের পর গোল। ওয়াও! তো আমি এটা চাই না যে ব্রাজিল এসে ইন্ডিয়ার সাথে এই ব্যবস্থাটাই করুক, যে ১৫টা গোল করে দিক বা হিস্ট্রিতে ক্রিয়েট হয়ে গেল যে ১৭৯টা গোল খেয়ে গেলাম আমরা। আমি এটা কোনোভাবেই চাই না। তো সেই জন্যই বলতে চাই, প্লিজ একটু ভালো করে খেলো, প্লিজ একটু ভালো করে প্র্যাকটিস করো, ক্যাম্প লাগাও, কিছু করে দাও। কারণ 3rd অক্টোবরে খেলা শুরু হবে, বা 3rd অক্টোবর পর্যন্ত শিডিউল আছে ম্যাচ, একটাই ম্যাচ। বাট ইয়েস, এটাই ছিল আজকে একটুখানি কুইক ভিডিও। তো যদি চ্যানেল নতুন আসো প্লিজ সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগে লাইক করো। বাই।